আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে বহু পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা। জানিয়ে দেব ইরানে মার্কিন হামলার পর কি কি ঘটছে এখন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলে বহুপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা। ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। দেশটির বহুমাত্রার ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে। সোমবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC জানিয়েছে, ইসরায়েলে প্রথমবারের মতো বহুমাত্রার হেড খাইবার শেকান ক্যাসল বাস্টার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। রোববার 22 জুন অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে এটি ইসরায়েলের 20তম হামলা। IRGC জানায়, সাম্প্রতিক হামলায় 40টি সলিড এবং লিকুইড ফুয়েল ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববারের হামলায় প্রথমবারের মতো বহুমাত্রার খাইবার শেকান ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি IRGC অ্যারোস্পেস ফোর্সের তৃতীয় প্রজন্মের মিসাইল। এই হামলায় আধুনিক ও অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করা হয়েছে, ফলে মিসাইলের নির্ভুলতা বেড়েছে এবং লক্ষ্যবস্তুতে কার্যকর ও ধ্বংসাত্মক হামলা চালানো সম্ভব হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্ট্রাল আঘাত হেনেছে। IRGC জানায়, ইরানের নিক্ষেপিত গাইডেড ব্যালিস্টিক মিসাইলগুলোতে ম্যানুভারেবল ও উচ্চ বিস্ফোরক ওয়ারহেড ছিল, যা ধ্বংসাত্মক প্রভাবের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রিত হয়েছিল। বিবৃতিতে বলা হয়, মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরেই সাইরেন বেজেছে, ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে। IRGC সতর্ক করে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্ষমতাগুলো এখনও পুরোপুরি কার্যকর করা হয়নি। উল্লেখ্য, 13 জুন ইরানের হামলায় চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে 400-র বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে। ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 22 জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় ইরান ইসরায়েলে মোট 20 দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে মার্কিন হামলার পর কি ঘটছে এখন। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো মুখ খুলেছে, বলেছেন, আমরা ইসরায়েলি শত্রুর কঠোর শাস্তি নিশ্চিত করব। তিনি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়ে বলেন, যদি বর্তমান ইরানি সরকারের দেশের উন্নয়ন করতে না পারে, তাহলে শাসন পরিবর্তন কেন হবে না। গত 13 জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোর্দো, নাতঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। হামলার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে পূর্বের সমন্বয় ছিল। ইসরায়েলি বিমান ও মিসাইল ইউনিটও ইরানে পৃথকভাবে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার লক্ষ্য করে বাংকার বাস্টারের বোমা ব্যবহার করা হয়েছে। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা। ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানায়, হামলার পর ওই সব স্থাপনা থেকে আশেপাশে বিকিরণের মাত্রা বাড়েনি বলে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ও জাতিসংঘে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সৌদি আরব সবাই বরাবরের মতন কূটনৈতিক সমাধানের পক্ষে আছে। মেক্সিকো, চিলি, কিউবা ও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস বলেন, এটি ভয়াবহ বিপজ্জনক একটি উত্তেজনা। সামরিক সমাধান নেই, কেবল কূটনৈতিক পথে উত্তরণের উপায়। বিশ্লেষকেরা বলেছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বিশ্ব জ্বালানি দর সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম 5 মাসের উচ্চতায় পৌঁছেছে। ব্রেন্টের সর্বোচ্চ প্রতি ব্যারেল দাঁড়িয়েছে প্রায় $79। বিনিয়োগকারীরা নিরাপদ মুদ্রা ও সম্পদের দিকে ঝুঁকছেন। ডলারের মান বেড়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ইরান দাবি করেছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তাদের 400 জনের বেশি নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে 24 জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটি।